দেপাল পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় স্বাধীনতা দিবস পালন হলো। উপস্থিত প্রধান ও পঞ্চায়েত সমিতির সদস্য। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার রামনগর 2 ব্লকের দেপাল পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় ৭৮তম স্বাধীনতা দিবস উদযাপন হলো। স্বাধীনতা দিবস হলো ভারতীয় প্রজাতন্ত্রের একটি জাতীয় দিবস। ১৯৪৭ সালের ১৫ই আগস্ট ১৩৫৪ বঙ্গাব্দের ২৯শে শ্রাবণ শুক্রবার ভারত ব্রিটিশ রাজশক্তির শাসন কর্তৃত্ব থেকে মুক্ত হয়ে স্বাধীনতা অর্জন করেছিল। সেই ঘটনাটিকে স্মরণীয় করে রাখার জন্য প্রতি বছর 15ই আগস্ট তারিখটিকে ভারতের স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হয়। ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতৃত্বে প্রধানত অহিংস অসহযোগ ও আইন অমান্য আন্দোলন এবং বিভিন্ন চরমপন্থী গুপ্ত রাজনৈতিক সমিতির সহিংস আন্দোলনের পথে পরিচালিত এক দীর্ঘ স্বাধীনতা সংগ্রামের পরও ভারত স্বাধীনতা অর্জন করে। স্বাধীনতা আন্দোলনে হাজার হাজার মানুষ শহীদ হয়েছেন, অনেককে দুঃখ কষ্ট স্বীকার করতে হয়েছে। দেশমাতৃকা শৃঙ্খল মোচনের জন্য অনেক বিপ্লবী হাসি মুখে ফাঁসির মঞ্চে জীবন বিসর্জন দিয়েছেন। অনেক বিপ্লবীকে আজীবন কারাগারে বন্দী করে রাখা হয়েছিল। ১৯৪৭ সালের 15ই আগস্ট জওহরলাল নেহরু ভারতের প্রথম প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণের পর দিল্লির লালকেল্লার লাহোরি গেটের উপর ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপর থেকে প্রতি বছর স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করেন এবং জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। এই স্বাধীনতা দিবস উদযাপনের সময় উপস্থিত ছিলেন রামনগর 2 পঞ্চায়েত সমিতির সদস্য অনুপ কুমার মাইতি, উপস্থিত ছিলেন দেপাল অঞ্চল প্রধান গীতশ্রী মাইতি, উপস্থিত ছিলেন অঞ্চল উপপ্রধান উত্তম মাইতি সহ অঞ্চল নেতৃত্ব রঞ্জন পাত্র, চন্দন নন্দ সহ আরও অন্যান্য নেতৃত্ববৃন্দ ও এলাকাবাসী। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রামনগর 2 পঞ্চায়েত সমিতির সদস্য অনুপ কুমার মাইতি বলেন, 1757 সালে পলাশীর প্রান্তরে মির্জাফরের বেঈমানির হাত ধরে স্বাধীন ভারত মাতা সেদিন শৃঙ্খলিত হয়েছিলেন। পলাশীর প্রান্তরে ভারত সেদিন পরাধীন হয়েছিল। বণিকের মানদণ্ড দেখা দিয়েছিল রাজদণ্ড রূপে। তারপর অনেক লড়াই, অনেক জীবন, অনেক রক্তের বিনিময়ে তিল তিল করে বাংলা তথা ভারতবর্ষের আপামর বীর শহীদদের আন্দোলনের ফলে আমরা 1947 সালের 14ই আগস্টের মধ্যরাত্রির পর অর্থাৎ 15ই আগস্ট আমরা ভারত স্বাধীন হয়েছিলাম। আর সেই স্বাধীনতা দিবস উপলক্ষে আজকে আমরা পতাকা উত্তোলন করছি। আমাদের পতাকা উত্তোলনে সবাই অংশগ্রহণ করেছে, সবাইকে কৃতজ্ঞতা ধন্যবাদ এবং শ্রদ্ধা নমস্কার প্রণাম। আমরা সেই বীর আত্মা, সেই শহীদদের প্রতি এবং সাম্প্রতিককালে যারা দেশ তথা বিভিন্ন মহান কাজে প্রতি হয়ে দেশত্যাগ প্রাণত্যাগ করেছেন, অর্থাৎ মৃত্যুবরণ করেছেন, শহীদ হয়েছেন, তাদের পরিবার পরিজনদের প্রতি এবং তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি এবং তাদেরকে শ্রদ্ধা জানাতে আমরা সবাই কিছুক্ষণ নীরবতা পালন করব। আপনারা জানেন আকুলবার প্রাইমারি স্কুল এখানে অনুষ্ঠান করবে, এই মাইকটা থাকবে এবং আজকে বিকেলবেলা আজীবন আমরা বেঁচে আছি, অনেক কিছু কাজ করছি, কিন্তু এই যারা দেশকে স্বাধীন করেছিল তাদের জন্য আমরা আজকে নিশ্চিতভাবে সবাই সময় ব্যয় করব, সময় দেব। তাই আপনাদেরকে দুটো অনুষ্ঠান, এখানে আকুলবার প্রাইমারি স্কুলের অনুষ্ঠান হবে এবং তারপরে আমাদের সন্ধ্যেবেলা রবীন্দ্র স্মৃতি সংঘ পাঠাগারের কাছে আমাদের অনুষ্ঠান হবে এবং শেষে রয়েছে নাটক বাচ্চাদের নিয়ে, ক্ষুদিরামের ফাঁসি। আমরা সবাই আসবেন। দেপাল থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ডিএন আপডেট।